আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ম্যাথ ক্লাসে। আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছি। সেটি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়। অধ্যায়টির নাম বীজগাণিতিক রাশি, ইংরেজিতে যাহাকে বলা হয় অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো চলুন শুরু করা যাক। বীজগাণিতিক রাশি। ইংরেজিতে একে বলা হয় অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অ্যালজেব্রেইক এক্সপ্রেশন। এখন আমাদেরকে জানতে হবে বীজগাণিতিক রাশি আসলে কি। বীজগাণিতিক রাশি সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক, সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক, অক্ষর প্রতীক, প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন এবং এর অর্থবোধক বিন্যাসকে এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। বীজগাণিতিক রাশি বলা হয়। এখন আমাদেরকে এখানে বেশ কয়েকটি কথা বলা আছে। সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক। এখন সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক বলতে বোঝায় হচ্ছে চলক, অর্থাৎ এক্স ওয়াই জেড পি কিউ আর, এগুলো হচ্ছে আমাদের চলক। সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক। প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটি হচ্ছে আমাদের প্রক্রিয়া প্রতীক। এবং এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। যেমন উদাহরণ হতে পারে 3x প্লাস 4y প্লাস 5, এটি হচ্ছে আমাদের একটি বীজগাণিতিক রাশি। এখন আমাদের এখানে আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানতে হবে। যেমন চলক। চলক হচ্ছে আমাদের অজ্ঞাত রাশি, অজ্ঞাত রাশি বা অজানা রাশি, অজানা রাশি, অজানা রাশি, বা আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের একটি পরিবর্তনশীল রাশি, পরিবর্তনশীল রাশি, যা ভিন্ন ভিন্ন মান গ্রহণ করতে পারে, যা ভিন্ন ভিন্ন মান গ্রহণ করতে পারে। এটি হচ্ছে আমাদের চলক। তাহলে আমরা একটা যদি উদাহরণ দিই, 3x প্লাস 5, এখানে যদি আমরা x এর মান যদি আমরা 1 ধরি, তাহলে এই রাশিটির মান হবে 3 ইন্টু 1, 3 ইন্টু 1 প্লাস 5, অর্থাৎ 3 একে 3 আর 5 এ 8। আবার যদি x এর মান আমরা 2 ধরি, তাহলে কি হবে? 3 দুগুণা 6 প্লাস 5, অর্থাৎ 11। অর্থাৎ x এর বিভিন্ন মানের জন্য, x এর মান যদি আমরা 1 2, অর্থাৎ ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা ভিন্ন ভিন্ন মান পাই। অর্থাৎ চলক হচ্ছে আমাদের সেই রাশি বা অজানা রাশি, পরিবর্তনশীল রাশি, যা ভিন্ন ভিন্ন মান গ্রহণ করতে পারে। কখনো
এক্স এর মান 1 হতে পারে, কখনো এক্স এর মান 2 হতে পারে, কখনো এক্স এর মান 3 হতে পারে, আরো অন্যান্য মানও হতে পারে। এটা হচ্ছে আমাদের চলকের বিষয়টা গেল। এরপরে আছে হচ্ছে আমাদের ধ্রুবক। ধ্রুবক হচ্ছে ধ্রুবক স্থির রাশি, স্থির রাশি, বা একে আমরা বলতে পারি বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলিকে ধ্রুবক বলে, ধ্রুবক বলে। তাহলে কি ধ্রুবক হচ্ছে বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলিকে ধ্রুবক বলা হয়। যেমন এই রাশির ক্ষেত্রে হচ্ছে আমাদের 5 হচ্ছে ধ্রুবক, অর্থাৎ স্থির রাশি। ধ্রুবক হচ্ছে আমাদের স্থির রাশি। এখন চলককে ইংরেজিতে বলা হয়, চলককে ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল, আর ধ্রুবককে বলা হয় কনস্ট্যান্ট, ধ্রুবককে বলা হয় কনস্ট্যান্ট। তাহলে চলককে বলা হয় ভেরিয়েবলস, ভেরিয়েবলস, এবং ধ্রুবককে বলা হয় কনস্ট্যান্ট। অর্থাৎ ধ্রুবকের মান সর্বদা অপরিবর্তনীয়, অর্থাৎ এর মান হচ্ছে আমাদের স্থির রাশি, বা এর মান কখনোই পরিবর্তন হবে না। আর চলকের মান আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে, অর্থাৎ চলকের মান হচ্ছে পরিবর্তনশীল। চলক হচ্ছে আমাদের অজ্ঞাত রাশি বা অজানা রাশি। এরপরে আছে আমাদের আরেকটা টপিকস, সেটা হচ্ছে সহগ। সহগ হচ্ছে চলকের সাথে গুণ আকারে থাকে। যেরকম 3x+5 এর, এখানে 3x+5 এর ক্ষেত্রে এখানে সহগ হচ্ছে x এর সহগ হচ্ছে 3, আবার এখানে x এর সহগ আমরা 3 পাই, আবার এখানে y এর সহগ হচ্ছে 4, অর্থাৎ চলকের সাথে সহগ হচ্ছে গুণ আকারে থাকে। আচ্ছা, আর এখানে যে ধ্রুবপদ, ধ্রুবপদের সহগ হচ্ছে আমাদের 5, অর্থাৎ ধ্রুবপদের সহগ হচ্ছে সে নিজেই। তাহলে সহগকে ইংরেজিতে বলা হয়, সহগকে ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট। মোটামুটি এগুলো গেল হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি রিলেটেড বিভিন্ন টার্ম, যেরকম চলক, ধ্রুবক, সহগ। এরপরে আমরা আরো বেশ কিছু জিনিস শিখবো বেসিক। তো চলুন আরেকটি পৃষ্ঠা নিয়ে নেই। তো আমাদের যে বিষয়টি রয়েছে এরপরে, সেটি হচ্ছে আমরা পাটিগণিতে শিখেছি। পাটিগণিতে সাধারণত কি করা হয়, পাটিগণিতে শুধুমাত্র পজিটিভ নাম্বার ব্যবহার করা হয়, পজিটিভ নাম্বার বা ধনাত্মক সংখ্যাই শুধুমাত্র ব্যবহার করা হয় পাটিগণিতের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে। কিন্তু বীজগণিতের ক্ষেত্রে, বীজগণিতে বীজগণিতে ধনাত্মক, ঋণাত্মক, অর্থাৎ পজিটিভ, নেগেটিভ এবং শূন্য, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা বীজগণিতে ব্যবহার করা হয়, অর্থাৎ সকল পূর্ণ সংখ্যাই বীজগণিতে ব্যবহার করা হয়। এজন্য বীজগণিতকে 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 পাটিগণিতের সর্বায়নকৃত রূপ, বা ইংরেজি থেকে বলা হচ্ছে জেনারেলাইজড সর্বায়নকৃত রূপ বলা হয়। তাহলে বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয়, এটি আমরা শিখলাম। এরপরে আমাদের সূত্র শিখতে হবে, বর্গ রিলেটেড বেশ কয়েকটি সূত্র রয়েছে, সেগুলো আমরা শিখব। এছাড়া আমাদের চলককে, এর আগের পৃষ্ঠায় যে শিখলাম চলককে আমাদের XYZ, অর্থাৎ ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর, চলককে ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। যেমন XYZ, PQR,
এগুলো প্রত্যেকেই হচ্ছে আমাদের চলক হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা যদি একটি উদাহরণ দেখি, এ এক্স, এখানে আমাদের চলক কোনটি আর সহগ কোনটি সেটা আমরা যদি নির্ণয় করি, এখানে হচ্ছে চলক হচ্ছে আমাদের এক্স, আর চলকের পূর্বে যে রাশিটি রয়েছে অর্থাৎ যে আমাদের রয়েছে, আমাদের অক্ষরটি রয়েছে অর্থাৎ এটিকে বলা হচ্ছে আমাদের সহগ। তাহলে এক্স এর সহগ হচ্ছে এখানে আমাদের এ। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে আমরা সূত্র শিখব, সূত্রগুলো আমরা দেখে নেই। আমরা বেসিক কিছু সূত্র জানতাম, যেরকম এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই সূত্রটি আমরা জানি। এই সূত্রটি হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবং আমরা আরও একটি সূত্র শিখেছিলাম, সেটি হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এগুলো হচ্ছে আমাদের মূল সূত্র, 1 ও 2 হচ্ছে আমাদের এই মূল সূত্র। এখন এই দুইটা সূত্র দিয়ে আমরা বাদবাকি যে বর্গ রিলেটেড আরও যে সূত্রগুলো আছে সেগুলো আমরা শিখতে পারবো। তাহলে আমরা এখানে লিখে নেই বর্গ রিলেটেড সূত্র বা বর্গ সংক্রান্ত সূত্র, বর্গ সংক্রান্ত সূত্র। তাহলে এটা আমরা দিলাম 1 নম্বর ইকুয়েশন, এটা দিলাম হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন দেখব যে এই দুইটা সূত্র দিয়ে আমাদের আরও যে সূত্রগুলো আছে সেগুলো কিভাবে বের করা যায়। তাহলে আমরা লিখব যে হচ্ছে 1 নং হতে পাই এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারকে রাখলাম, আর এই পাশে প্লাস 2ab কে এই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ সমানের বাম পাশে নিয়ে আসলাম, এখন এটা হয়ে যাবে মাইনাস 2ab ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমরা লিখতে পারবো, এটা হচ্ছে আমাদের একটা অনুসিদ্ধান্ত। তাহলে এটাকে আমরা যদি একটু সুন্দর করে সাজিয়ে লিখি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে একদম সামনে নিয়ে আসলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে আমাদের একটি সূত্র। এটা হচ্ছে আমাদের একটা সূত্র, যেটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। এটা অনুসিদ্ধান্ত ধরলাম, এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত নাম্বার 1। এরপরে আমরা 2 নম্বর হতে পাই 2 নং হতে পাই 2 নং হতে আমরা কি পাই, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার পূর্বের ন্যায়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই পাশে মাইনাস 2ab আছে, এই পাশে আসলে হবে প্লাস 2ab ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বেঁচে থাকবে। এটা আমরা লিখলাম। এখন এটাকে আমরা সামনে নিয়ে আসবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখন এইটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এটাও আমাদের একটি অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত। এটা আমরা দিলাম অনুসিদ্ধান্ত নম্বর 2, অনুসিদ্ধান্ত নম্বর 2। তাহলে এখান থেকে আমরা অলরেডি দুইটা মেইন সূত্র পেলাম, দুইটা অনুসিদ্ধান্ত পেলাম, অর্থাৎ এই দুইটা সূত্র দিয়ে আমরা দুইটা অনুসিদ্ধান্ত পেলাম। এখন এই দুইটা সূত্রকে কাজে লাগিয়ে আমরা আরও যে বাদবাকি যে সূত্রগুলো আছে সেগুলো আমরা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে আমরা জানি কি এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। এখন এখান থেকে আমরা লিখতে পারবো, এটাকে লেখা যায় এইভাবে, এটাকে যদি আমরা একটু অন্যভাবে লিখি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু আমরা মাইনাস নিছি, তাহলে এখানে আমরা শিখছিলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা।
কিন্তু আমরা এখানে -2ab নিয়েছি, তাহলে ব্যালেন্স করার জন্য আমরা নেব এখানে 4ab। তাহলে 4ab থেকে যদি আমরা 2ab কে বাদ দেই তাহলেই তো আমরা 2ab পাবো, ঠিক না? তাহলে এখান থেকে আমরা এখন লিখতে পারবো, এটা হচ্ছে আমাদের a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা, a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab, a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। এটা হচ্ছে আমাদের a প্লাস b তার হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তর দিলাম হচ্ছে আমাদের এটা 3 নম্বর। এরপরে আমাদের a মাইনাস b তার হোল স্কয়ার থেকে যদি আমরা লিখি তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এখানে আছে -2ab, কিন্তু এখানে আমরা নিছি হচ্ছে +2ab। তাহলে এখানে ব্যালেন্স করার জন্য আমাদের কি নিতে হবে, -4ab। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, যেহেতু -4ab এটা বড়, তাই বড়টার চিহ্ন সবসময় আমাদের কি হয়, আগে হয়। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারই আমরা ফেরত পাবো। তাহলে এটা আমরা লিখবো, এটা হচ্ছে আমাদের প্রমাণের স্বার্থে আমরা এরকম করে লিখলাম। তাহলে এখান থেকে লিখবো হচ্ছে আমাদের এটা সূত্র হচ্ছে আমাদের a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে আমাদের a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অনুসিদ্ধান্ত, এটার নাম দিলাম অনুসিদ্ধান্ত নম্বর 4। এটা হচ্ছে আমাদের a মাইনাস b তার হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত। এরপরে আমাদের আরো বেশ কয়েকটি সূত্র রয়েছে, যেমন আমরা শিখেছি এই দুইটা সূত্র দিয়ে আমাদের সবগুলো সূত্র বের করা যায়। তাহলে আমরা জানি a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন যদি এই দুইটা সূত্র, এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা যোগ করে দেই, অর্থাৎ 1 যোগ 2 করি, তাহলে এটা হচ্ছে আমাদের 1 ছিল আর এটা ছিল হচ্ছে আমাদের 2। তাহলে যদি আমরা 1 যোগ 2 করে পাই, তাহলে এখানে লিখবো যে হচ্ছে 1 যোগ 2। 1 যোগ 2 করে আমরা কি পাই, এখানে লিখলাম যে যোগ করে। তাহলে কি পাবো, এখানে বাম পক্ষের যেগুলো আছে সেগুলোকে আমরা যোগ করে দিলাম, a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। এগুলো হচ্ছে সমানের এই পাশে, অর্থাৎ বাম পক্ষের গুলো যোগ করে দিলাম। এবার আমরা ডান পক্ষের গুলো যোগ করব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি -2ab প্লাস 2ab ক্যান্সেল, তাহলে এখানে থাকবে হচ্ছে 2a স্কয়ার আর এখানে থাকবে হচ্ছে দুইটা b স্কয়ার আছে, অর্থাৎ 2b স্কয়ার হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু, এখান থেকে দুইটার মাঝে কমন আছে 2, তাই 2 নিলাম। তাহলে থাকবে হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। তাহলে এখানে যদি আমরা লিখি implies that 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। এটা আমরা একটা পেলাম। আবার এখান থেকে যদি আমরা লিখি a স্কয়ার প্লাস b স্কয়ারকে শুধু রাখলাম, তাহলে এখানে হবে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। এই পাশে 2 গুণ আকারে ছিল, এখানে গেলে ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের আরেকটা অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তের নাম দিলাম হচ্ছে আমাদের 5 নম্বর অনুসিদ্ধান্ত। এরপরে হচ্ছে আমরা আরেকটি সূত্র শিখব, আরেকটি অনুসিদ্ধান্ত। আমরা মেইন সূত্র কি জানি, আমরা জানি হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আগে আমরা যোগ করেছিলাম, এখন আমরা বিয়োগ করব,
অর্থাৎ এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের 2, তাহলে 1 বিয়োগ 2 করে পাই 1 বিয়োগ 2। তাহলে 1 বিয়োগ 2 করলে আমরা কি পাবো? এখানে এটা উপরে লিখি 1 বিয়োগ 2 করে পাই 2 করে পাই। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখানে আর ইকুয়েশন দেওয়া দরকার নাই, আমরা সরাসরি লিখি। তাহলে এখানে লিখবো হচ্ছে বিয়োগ করে পাই, বিয়োগ করে। বিয়োগ করলে আমরা জানি নিচেরটা যে থাকে এর হচ্ছে আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখানে প্লাস আছে, এখানে দিলাম মাইনাস, এখানে হচ্ছে প্লাস আছে, এখানে দিলাম মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হবে, আর এখানে প্লাস আছে, এখানে মাইনাস হবে। তাহলে এখন আমরা বিয়োগ করে দেই। এ প্লাস বি তার হোল স্কোয়ার, মাঝে আছে মাইনাস, দিলাম মাইনাস চিহ্ন, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই দুটা কাটাকাটি যাবে। আবার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটাও আমাদের কাটাকাটি যাবে। তাহলে এখানে থাকছে প্লাস 2ab প্লাস 2ab অর্থাৎ 4ab। তাহলে আমরা এই 4ab কে সামনে নিয়ে আসলাম। তাহলে 4ab ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে 4ab সূত্রটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। এটা হচ্ছে আমাদের 4ab সূত্র, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার বিয়োগ এ মাইনাস বি তার হোল স্কোয়ার হচ্ছে আমাদের 4ab সূত্র। তাহলে এখান থেকে আমরা এ বি সূত্র বের করব। এ বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এই 4টা গুণ আকারে ছিল, এটা ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা আলাদা আলাদা করে দেব এ প্লাস বি ডিভাইডেড এ প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, প্রত্যেকের নিচে 4 দিয়ে দিলাম, মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 আলাদা আলাদা করে লিখলাম। এখন আমরা এটাকে একসাথে লিখব যে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, এটাকে লিখতে পারবো হচ্ছে আমাদের এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। 2 কে স্কোয়ার করলে 4ই হবে, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার উপরে আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ারই হবে, আর 2 কে বর্গ করলে 4 হবে, অর্থাৎ আগের রাশিতে ফেরত যাওয়া পসিবল, অর্থাৎ এইভাবে লেখা সম্ভব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এ বি ইকুয়াল টু ইমপ্লাইজ দ্যাট এ বি ইকুয়াল টু আমাদের এটা এ প্লাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। এটি হচ্ছে আমাদের এ বি সূত্র, এটি হচ্ছে এ বির সূত্র। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 5, আর তাহলে এটা দিলাম হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত 6, অনুসিদ্ধান্ত 6। তাহলে অনুসিদ্ধান্ত 6 পর্যন্ত পেলাম। এখানে দেখে আমরা টোটাল কয়টা সূত্র পেয়েছি। আমাদের বর্গের সম্প্রসারণ অর্থাৎ বর্গ সংক্রান্ত সূত্র হচ্ছে আমাদের এখানে মোট 13টি। তাহলে দেখে আমরা কয়টা সূত্র পেলাম। এখানে হচ্ছে আমাদের এই 2টা, আর অনুসিদ্ধান্ত পেলাম হচ্ছে 1টা 2টা, আমরা 4টা পেলাম, 4টা মানে অনুসিদ্ধান্ত হলো টোটাল হচ্ছে আমাদের 6টা, 6টা ওই 2টা 8টা। তাহলে আমরা এ পর্যন্ত টোটাল সূত্র পেয়েছি হচ্ছে 8টা। এরপরে আরো বেশ কয়েকটি সূত্র রয়েছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করি। তো আরেকটি সূত্র আছে, সেটি হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র, যেটা মূল সূত্র, সেটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের এই সূত্রটি মুখস্থ রাখতে হবে। এটাও বের করা যায়, অর্থাৎ এ প্লাস বি আর এ মাইনাস বি যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে আরো একটি সূত্র আছে, সেটি হচ্ছে আমাদের এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এটি হচ্ছে আমাদের একটি সূত্র। এই সূত্রটি হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, অর্থাৎ রাশিদ্বয়ের যোগফল ইন্টু এক্স ইন্টু রাশিদ্বয়ের গুণফল, এক্স স্কোয়ার প্লাস রাশিদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস রাশিদ্বয়ের গুণফল। এগুলো গেল হচ্ছে আমাদের মূল সূত্র, আর অনুসিদ্ধান্ত পেয়েছি হচ্ছে আমরা 6টা। তাহলে এই হলো টোটাল হচ্ছে আমরা 10টা সূত্র পেলাম। এরপরে আরো মূল সূত্র রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের
এখানে দেখতে পাচ্ছে সেটা হবে 5 নম্বর সূত্র এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটি হচ্ছে আমাদের মূল সূত্র। এখন এই সূত্র থেকে আমরা অর্থাৎ এই সূত্র থেকে আমরা আরো দুইটা সূত্র বের করতে পারবো, কিন্তু তার আগে আমরা এই সূত্রের একটা প্রমাণ দেখে নেই। তাহলে এই সূত্রটা আমাদের আসে কিভাবে? এই সূত্রটা একদম ইজি, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো এ প্লাস বি কে আমরা একটা টার্ম লিখতে পারবো এ প্লাস বি, আর সি কে আলাদা করে দিলাম। অর্থাৎ এইটাকে এ প্লাস বি কে ধরে নিলাম আমরা এ, আর সি কে ধরে নিলাম আমরা বি। এখন তার স্কোয়ার দিলাম। তাহলে এখান থেকে আমরা পাবো এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা ফেলবো। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab 2a মানে হচ্ছে আমাদের এ প্লাস বি, আর বি মানে হচ্ছে আমাদের সি। 2ab প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তারপরে এখানে আমরা গুণ করে দেব 2ac প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন আমরা এটাকে সাজিয়ে লিখব। তাহলে সাজিয়ে লিখলে কি হবে? এ স্কোয়ার থাকলো, তারপরে হচ্ছে আমাদের বি স্কোয়ার আসবে, বি স্কোয়ার, এরপরে হচ্ছে আমাদের সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এটি হচ্ছে আমাদের এই সূত্রের প্রমাণ। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac বা 2ca। এখন আমরা এই সূত্র থেকে আমাদের আরো যে দুটি সূত্র বের করা যায় সেটা আমরা শিখব। তাহলে আমরা শিখেছি যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca বা 2ac, যেটাই বলি না কেন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি কে আমরা রাখলাম বি প্লাস সি তার হোল স্কোয়ার। এখন আমরা এখান থেকে আরো দেখতে পাচ্ছি আরেকটা লাইন করে নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে দেখতে পাচ্ছি সবার মাঝে 2 কমন আছে, তাই আমরা 2 কে কমন নিলাম। তাহলে এখানে থাকবে এ বি প্লাস বি সি প্লাস সি এ, implies that a plus b plus c তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা যদি এই 2ab bc ca কে আমরা যদি এখানে নিয়ে আসি, তাহলে এটা হবে হচ্ছে মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এটা হচ্ছে আমরা লিখতে পারবো। ইকুয়ালটা আমাদের থাকবে তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে আমরা একটা সূত্র পেলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালটা আমরা লিখতে পারবো, আমাদের থাকবে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা হচ্ছে আমাদের একটা সূত্র থাকলো। আবার যদি আমরা এখান থেকে পেলাম হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র পেলাম। এবার যদি আমরা এটাকে এভাবে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এই পুরো টার্মটা আমাদের এই পাশে যদি নিয়ে আসি সমান চিহ্নের বাম পাশে, তাহলে এটা হবে হচ্ছে মাইনাস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের হবে হচ্ছে এখানে থাকবে হচ্ছে আমাদের মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, আমাদের এরকম থাকবে। তাহলে এখন যদি আমরা -1 দ্বারা গুণ করি, তাহলে এখানে
এই টার্মটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে নেগেটিভ মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে এটা হবে হচ্ছে আমাদের 2 ইন্টু, এটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটাকে যদি আমরা একটু ঘোরায় লিখি, এদিকে সামনে লিখি, তাহলে এটা হবে হচ্ছে আমাদের 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 20 এ বি প্লাস বি সি প্লাস সি এর সূত্র। এটা আমাদের 20 এ বি প্লাস বি সি প্লাস সি এর সূত্র। আর এর আগে আমরা শিখেছি সেটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র হচ্ছে এইটা। এগুলো হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। তাহলে এগুলো হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। তাহলে আগে আমরা অনুসিদ্ধান্ত কয় পর্যন্ত শিখেছিলাম দেখে নেই। অনুসিদ্ধান্ত 6, তার মানে এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত, এটা 7, এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত 8, আর এটা হচ্ছে আমাদের মূল সূত্র, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। তাহলে এটা মূল সূত্র হচ্ছে আমরা এটা 5 নম্বরে অলরেডি দিয়ে দিয়েছি। তাহলে আমরা 5টা মূল সূত্র পেলাম আর অনুসিদ্ধান্ত পেলাম হচ্ছে আমাদের 8টা, তার মানে টোটাল আমাদের 13টা সূত্র এখান থেকে পেয়েছি। আচ্ছা, এই সাথে আমাদের আরো একটি সূত্র আছে, সেই সূত্রটা যদি আমাদের একটু ঘুরিয়ে দেয় তাহলে আমরা যাতে পারি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা সূত্রটি জানি হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়ালটা আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হচ্ছে আমরা এই সূত্রটা, মেইন সূত্র আমরা জানি। তাহলে এখান থেকে যদি আমাদের কখনো যদি বলে যে এরকম সূত্র এ প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, তখন আমরা কি করব? তখন আমরা এই পূর্বের ন্যায় হচ্ছে আমরা ভেঙে ভেঙে এটা প্রমাণ করতে পারবো। এটা 2 নিয়মে করা যায়। একটা হচ্ছে আমাদের এরকম, অর্থাৎ এ প্লাস বি আর প্লাস এখানে হচ্ছে আমাদের মাইনাস সি হবে পরের টার্ম, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার। এইভাবে আমরা ভেঙে ভেঙে করতে পারবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab, 2 এর মান হচ্ছে আমাদের এ প্লাস বি, বি এর মান হচ্ছে মাইনাস সি, 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা সূত্র পেলাম। আর এখানে আমরা গুণ করে দেব, তাহলে প্লাস, সরি এখানে হবে হচ্ছে আমাদের, এখানে মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 2ac, তারপর প্লাস মাইনাসে মাইনাস 2bc প্লাস মাইনাস সি কে বর্গ করলে হয় সি স্কোয়ার, অর্থাৎ মাইনাসকে বর্গ করলে সবসময় আমাদের পজিটিভ হয়, অর্থাৎ প্লাস হবে। তাহলে এখান থেকে আমরা সাজিয়ে যদি লিখি তাহলে এখানে হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আমরা পাবো, অর্থাৎ এখানে এ স্কোয়ার নিলাম, বি স্কোয়ার নিলাম, সি স্কোয়ার। এরপরে হচ্ছে আমাদের প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac, এটি হচ্ছে আমাদের সূত্র হবে। তাহলে এ প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac। এইভাবে আমরা বের করতে পারবো প্রমাণ করে, কিংবা আমরা এভাবে বের করতে পারবো, অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, অর্থাৎ এই মূল সূত্রে যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই তাহলে কি হবে? তাহলে আমরা লিখতে পারবো এর জায়গায় এই থাকবে, অর্থাৎ এ স্কোয়ার হবে, তারপরে হচ্ছে আমাদের প্লাস বি এর জায়গায় বি থাকবে অর্থাৎ বি স্কোয়ার, আর সি এর জায়গায় হচ্ছে আমাদের মাইনাস সি, অর্থাৎ মাইনাস সি তার স্কোয়ার মানে হচ্ছে আমাদের সি স্কোয়ার, অর্থাৎ একটু ভেঙে ভেঙে লিখে দেই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab, এর জায়গায় আমাদের এ থাকবে, বি থাকবে, তারপরে হচ্ছে আমাদের 2ab প্লাস 2bc, বি এর মান বি আর সি হচ্ছে আমাদের মাইনাস সি,
মাইনাস সি, 2bc প্লাস 2ca, অর্থাৎ মাইনাস সি ইন্টু এর মান হচ্ছে আমাদের এই আছে। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস সি কে বর্গ করলে হবে সি স্কোয়ার প্লাস 2ab, এখানে হবে হচ্ছে আমাদের প্লাস মাইনাসে মাইনাস 2bc, এখানে হবে হচ্ছে আমাদের মাইনাস 2ac। তাহলে এইভাবে আমরা বের করতে পারবো a প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, এভাবে আমরা সূত্রটি বের করতে পারবো। অর্থাৎ আজকের ক্লাসে আমরা টোটাল সূত্রটা, যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো আমরা প্রমাণ শিখলাম। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে অঙ্কগুলো করতে হয় এই অধ্যায়ের, সেগুলো আমরা শেখার চেষ্টা করব। তো আপনারা আগে সর্বপ্রথম এই সূত্রগুলো আপনারা খুব ভালোভাবে শেখার চেষ্টা করবেন। আজকের ক্লাস এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।